নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব জগন্নাথ দেবের একটা প্রিয় মিষ্টি রেসিপি। আর এই মিষ্টিটির নাম খাজা। এই মিষ্টিটা কিন্তু বাইরে থেকে একদম মুচমুচে হয় আর ভিতর থেকে একদম রসালো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই খাজা মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার এতে দিয়ে দেবো 3 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এই মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এই ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিতে হবে। আর এখানে এই ময়দাটা যত ভালোভাবে ময়ম দেওয়া হবে, খাজাগুলো কিন্তু ততই খাস্তাভাবে তৈরি হবে। তাই এখানে ময়মটা ভালোভাবে দিতে হবে। এখানে আমার ময়মটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একটু মিডিয়াম করে তৈরি করে নেব। ময়দার ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এরই মাঝে আমরা মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। এবার এখানে 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দেবো 1 বাটি জল। যেহেতু আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, তাই আমি এখানে 1 বাটি জল দিলাম। এখন এই চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখানে ভালোভাবে গলে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না। এখন গ্যাস অফ করে এই চিনি শিরাটাকে ঢেকে রেখে দেবো এক সাইডে। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। তারপর আবারও কিছুক্ষণ এই ডোটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি আরও 2-3 মিনিট এই ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা লেচি আমি রুটিবেলা চাটুর উপর নিয়ে নেব। এখন এই লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গেছে, আর আমি ঠিক এরকম একটু পাতলা করেই বেলে নিয়েছি। এবার আমি বাকি লেচিগুলোকেও ঠিক একইভাবে বেলে নেব। একইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। এবার লাস্টে যে রুটিটা রয়েছে, এই রুটিটার উপরে আমি দিয়ে দেব সাদা তেল। এখন এই তেলটা এই রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তেলটা রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাও আমি ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নেব। বন্ধুরা, আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এই রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দেব। তারপর একইভাবে এই রুটিটার উপরেও প্রথমে ঘি লাগিয়ে নেব, তারপর কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব, তারপর আরেকটা রুটি দিয়ে দেব। এভাবেই আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব। সবগুলো রুটি আমি একইভাবে তৈরি করে নেওয়ার পর এবার এই রুটিগুলোকে রোল করে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে খাজা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। এবার এই রোলের শেষ প্রান্তে আমি কিছুটা জল লাগিয়ে নেব, যাতে এটা ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। এবার এই রোলটাকে হাত দিয়ে কিছুটা লম্বা করে নেব। এবার এই রোলটাকে একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে এই খাজাগুলো তৈরি করে নেবেন। এবার এখান থেকে একটা খাজা নিয়ে নেব, তারপর এভাবে একটু লম্বা করে নেব। আর দেখুন বন্ধুরা, এখন এই খাজার লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনারা চাইলে এটাকে একটু বেলেও নিতে পারেন, তবে আজকে আমি শুধুমাত্র হাত দিয়েই এটাকে তৈরি করে নেব। এখানে আমার একটা খাজা তৈরি হয়ে গেছে। এবার আমি বাকি খাজাগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নেব। এবার তৈরি করে নেওয়া খাজাগুলো এক এক করে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর
আর এখানে কিন্তু তেলটা খুব একটা বেশি গরম নেই, হালকা গরম রয়েছে। আর এই খাজাগুলোকে কিন্তু হালকা গরম তেলেই ভেজে নিতে হবে। এবার এই খাজাগুলো তেলে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে একদমই নাড়াচাড়া করা যাবে না, এতে খাজাগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই খাজাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখন এই খাজার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলতে শুরু করছে, আর খাজাগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। এখন এই খাজাগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই খাজাগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। মিডিয়াম আঁচে খাজাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই খাজাগুলো থেকে খুব সুন্দর একটা কালারে চলে এসছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই খাজাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তারপর বাকি যে খাজাগুলো রয়েছে সেগুলোও আমি ঠিক একইভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা এই চিনি শিরার মধ্যে ভেজে নেওয়া খাজাগুলো এক এক করে দিয়ে দেব। এখন এই খাজাগুলো চিনি শিরার সঙ্গে একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই খাজাগুলো কিন্তু চিনি শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখবো না, মোটামুটি 3 মিনিটের মতো রাখবো, তাহলেই হয়ে যাবে। এখানে আমি 3 মিনিট খাজাগুলোকে চিনি শিরাতে ডুবিয়ে রেখেছিলাম। এখন এই খাজাগুলো এই চিনি শিরা থেকে তুলে নেব। তারপর একইভাবে আমি বাকি খাজাগুলোকেও এই চিনি শিরার মধ্যে 3 মিনিট রাখবো, তারপর এই চিনি শিরা থেকে তুলে নেব। খাজাগুলো চিনি শিরা থেকে তুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই খাজাগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, এখন এই খাজাগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।